আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমি তোমাদেরকে ডাকি নামাজের জন্য, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, বেনামাজের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং কবরে হাসরে মিজানে 15টি শাস্তির ব্যবস্থা করে রেখেছে। কয়টি? 5 প্রকারের শাস্তি হলো দুনিয়াতে। কয় প্রকারের? 5 মুখস্থ করবেন। 5 প্রকারের শাস্তি হলো কোথায়? দুনিয়াতে। 3 প্রকারের শাস্তি হলো মৃত্যুর সময়, 3 প্রকারে হলো কবরে, 4 প্রকারে হলো হাসরে। এই হলো মোট 15টি শাস্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়ে না, সিজদা দেয় না। আল্লাহ বলে, বান্দা আমি এত সুন্দর করে বানাইছি, এত খানা খাওয়াই, এত রিজিক দেই, 2টা চোখের পাওয়ার দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন, অক্সিজেন তো দিতেছি, কোনোদিন বন্ধ রাখি না রে বান্দা। রাতের বেলা যখন গুনাহ করে বাড়িতে যাও, যখন ঘুমাও তুমি, তারপরও আমি তোমারে বলি নাই কয়েকজন ফেরেশতা আমি নিযুক্ত করে দেই, যাতে করে আমার বান্দার চোখে দিয়ে, কানে দিয়ে, নাকের ছিদ্রা দিয়ে কোনো পোকামাকড় না ঢুকতে পারে। এত দয়া করেছে আল্লাহ। বলেন 15টি শাস্তির আমি ব্যবস্থা করে দিয়েছি। 5 প্রকারের শাস্তি হলো কোথায়? দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে 5 প্রকারের শাস্তির প্রথম নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির মুখমণ্ডল থেকে, চেহারা থেকে আলো উঠে নেবেন। কি নিয়ে উঠে নেবেন? দেখবেন নামাজি ব্যক্তি যখন নামাজ পড়ে, আল্লাহ তার চেহারার মধ্যে এক প্রকার নূর দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হে দুনিয়ার লোক সকল, তোমরা দেখবা নামাজি ব্যক্তির চেহারার মধ্যে সিজদার চিহ্ন থাকবে। মুফাসসির কেরাম এটা 2টা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো, যারা সিজদা দেয় সব সময় আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে অগণিত নূর দান করে। সুবহানাল্লাহ। আর 2 নম্বর যে ব্যাখ্যাটা বলেছেন সেটা হলো, দেখবেন অনেক ব্যক্তি সিজদা দিতে দিতে তার চেহারার মধ্যে সিজদা দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। সিজদা দিতে দিতে, সিজদার মধ্যে থাকতে থাকতে চেহারার মধ্যে কি পড়ে যায়? দাগ পড়ে যায়। কিন্তু দেখবেন যারা নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে এক প্রকারের নূর দান করে। সুবহানাল্লাহ। আর বেনামাজি দেখবেন, বেনামাজির চেহারা থেকে নূর উঠাইতে উঠাইতে তার মৃত্যুর সময় তার চেহারা শুকরের মতো হয়ে যায়, কঙ্কালের মতো হয়ে যায়। আমার কথা মনে হয় ভুল? আমার আল্লাহ বলে, যতই সুন্দর হও না কেন, যদি নামাজ না পড়ো, তোমার চেহারা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর উঠাইয়া নেবেন। আল্লাহ বলে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হে নবী, কিয়ামতের ময়দানে আপনি দেখবেন আমার উম্মতের মধ্যে থেকে তাদের সামনে নূর, পিছনে নূর, চেহারার মধ্যে নূর, সর্ব অবস্থা নূর দেখবেন। তাহলে বোঝা গেল যারা আল্লাহর ইবাদত করে তারা হলো মুমিন। আর মুমিনের সব সময় তার ডানে নূর থাকে, বামে নূর থাকে, তার চেহারার মধ্যে নূর থাকে, তার বদনের মধ্যে নূর থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা কথা জানলাম, পৃথিবীর সবচেয়ে বড় ফেস ওয়াশ হলো কি? নামাজ। কি? যারা সারা, আমাদের অনেক যুবক, অনেক মা বোন কত ফেস ওয়াশ ব্যবহার করে, তারপরে চেহারা নূর হয় না, সুন্দর হয় না। বলে এত টাকা খরচ করি, এত মেকআপ করি, তারপরও চেহারা সুন্দর হয় না। অথচ আমার আল্লাহ 1500 বছর আগে বলে, ও আমার বান্দারা, চেহারা আলোকিত করতে চাইলে, চেহারা সুন্দর করতে চাইলে দুনিয়ার কোনো মেডিসিন তোমার চেহারা সুন্দর করতে পারবে না। যদিও পারে ক্ষণিকের জন্য, যদিও পারে ক্ষণিকের জন্য। আর যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি মহিলারা যদি ঘরে আদায় করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার মধ্যে অবশ্যই নূর দান করবে। তাহলে আমরা একটা কথা বুঝলাম, শিখলাম, পৃথিবীর সবচেয়ে বড় ফেস ওয়াশ কি? নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমার উম্মতের মধ্যে যদি কেউ 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে, কি করে?
ওযু করে, যখন সে ওযু করলো নামাজের জন্য হাত যখন ধুইলো, হাতে যত ময়লা আছে যত গুনাহ আছে সাথে সাথে ওযুর পানির সাথে জড়ে যায়। সুবহানাল্লাহ। মুখ যখন ধুতে করে ওযুর জন্য, ওযু করে নামাজ আদায় করবে, যখন মুখের মধ্যে পানি দেয়, আবার আল্লাহ বলে, আমার নবী বলেন, চেহারার মধ্যে যত ময়লা আছে যত গুনাহ আছে ওযুর পানির সাথে আমার আল্লাহ সেটা মিটাইয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর শাস্তি হলো তার মুখমণ্ডল থেকে কি উঠাই নেবেন? জ্যোতি উঠাই নেবেন, আলো উঠাই নেবেন, নূর উঠাই নেবেন। এটা হলো এক নাম্বার। আমি জিজ্ঞেস করবো আবার, দুই নাম্বার হলো যারা নামাজ আদায় করে না, যারা আল্লাহকে সিজদা দেয় না, তারা যদি লক্ষ লক্ষ টাকার মালিক হয়, হাজার হাজার টাকা যদি ইনকাম করে, দিন শেষে হিসাব মিলাবে সে আরো ঋণী হয়ে গেছে। আমার আল্লাহ এবং তার রাসূল জানিয়ে দেন, যারা নামাজ আদায় করবে না, বেনামাজি, রুজির মধ্যে কামাই করার মধ্যে আমার আল্লাহ বরকত উঠাইয়া নিবে। দেখবেন তারা লক্ষ লক্ষ টাকা কামাইলো, তাদের কি থাকে না, দিন শেষে তারা হিসাবে তারা আরো ঋণী হয়ে যায়। কিন্তু একজন 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, 5 ওয়াক্ত নামাজের সিজদা যারা মালিককে সিজদা দেয়, তাদেরকে জিজ্ঞাসা করেন, ভাই কেমন আছে? সে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখেছেন। বলে তোমার ছেলে মেয়ে কয়জন? বলে 5 জন, 4 জন, 6 জন। বলে আলহামদুলিল্লাহ, তারপরে ভালো আছো? বলে আমি লক্ষ লক্ষ টাকার কামাই করি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, আমার 2 ছেলেরে আমি ঠিক মতো খরচ দিতে পারি না, 2 ছেলেকে আমি লালন পালন করতে আমার কষ্ট হয়ে যায়, তারপরে আমি ঋণী হয়ে যাই। আসলে ভাই আপনার কামাই সমস্যা নয়, আপনার আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা না দেওয়ার কারণে আল্লাহ আপনার রুজির মধ্যে বরকত উঠাইয়া নিয়ে গেছে। তাহলে 2 নম্বর শাস্তি কি বলেন? রুজি রোজগারের বরকত কেড়ে নিবেন। 3 নম্বর হলো কেউ যদি নামাজ আদায় না করে, দেখবেন অনেক ব্যক্তি নামাজ আদায় করে না, রমজান হলে বিশাল যাকাতের মালিক হয়ে যায়। আছে না নাই? মনে হয় আপনাদের সমাজে নাই। নামাজ আদায় করে না কিন্তু কোরবানি ঠিকই দেয়। আছে না নাই? নামাজ আদায় করে না কিন্তু যাকাত আদায় করে, ফিতরা আদায় করে, কোরআন তেলাওয়াত করে, হুজুর করে ভালোবাসে। আমার রাসূল জানিয়ে দেন, যদি ব্যক্তি নামাজ আদায় না করবে, তার সমস্ত অন্য আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। অন্য আমলগুলো কবুল হবে না। তাহলে আপনি প্রত্যেকটা ইবাদত করার আগে আগে আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি রোজা রাখলেন, কোরবানি দিলেন, কোরবানির সময় আমাদের অনেকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ তো মসজিদে আসে পড়ে না, বেনামাজি, বিশাল বড় গরু কোরবানি দেয়। আছে না নাই? হজ করে, যাকাতও দেয়। আবার রাসূল জানিয়ে দেন, কেউ যদি নামাজ আদায় না করে, তার অন্য অন্য আমলগুলো আল্লাহ কবুল করে না। অন্য আমলগুলো কি হয় না? কবুল হয় না। 4 নম্বর, তারা যতই আল্লাহর কাছে দোয়া করুক না কেন, অনেকে বলে হুজুর এত দোয়া করি কবুল হয় না কেন? কেমনে কবুল হবে? আপনি যদি সারাদিন মসজিদে বসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন আর নামাজের টাইমে নামাজ না পড়েন, আপনি যতই দোয়া করেন না কেন, আল্লাহ আপনার ওই দোয়া কবুল করবে না। তাহলে কয়টা হলো? 4টা। 5 নম্বর হলো, অনেকে আসি বলবেন হুজুর আমার বাবা অসুস্থ, দোয়া করেন, আমার ছেলে অসুস্থ, দোয়া করেন। আমরা হুজুর অনেক দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। কেন হয় না? আল্লাহ নবী জানিয়ে দেন, যদি কেউ নামাজ না পড়ে আর যদি নেককার বান্দার থেকেও যদি দোয়া চায়, হাজারো নেককার ব্যক্তি দোয়া করবে, ওই দোয়াটাও আমার আল্লাহ কবুল করবে না। কথা কি বুঝতে পেরেছি? তাহলে কয়টা শাস্তি? 5টা শাস্তি। 1 নাম্বার, মুখ থেকে কে উঠে নেবেন? আলো উঠে নেবেন, নেককার ব্যক্তির নেককার জ্যোতি উঠে নেবেন। 2 নাম্বার, রুজি রোজগারের বরকত কেড়ে নেবেন। 3 নাম্বার, নামাজ ছাড়া অন্য ইবাদত কবুল হবে না। 4 নাম্বার, তাদের দোয়া কি হবে না? কবুল হবে না। 5 নাম্বার, নেককার ব্যক্তি দোয়া করলো কবুল হবে না। আপনি যদি কাবার ইমামরা যাই বলেন হুজুর আমার জন্য দোয়া করেন, আর আপনি 1 ওয়াক্ত নামাজ আদায় করেন না, আপনাদের কাবার সাহেব আব্দুর রহমান সাহেবের কাছে কিছু হাদিয়া দিলেন, বললেন হুজুর আপনারা আল্লাহর ঘরে থাকেন, আপনারা অবশ্যই অবশ্যই সৎ ব্যক্তি, সলিহান ব্যক্তি, আপনারা দোয়া করেন। আমার রাসূল জানিয়ে দেন,
যত বড় নেককার ব্যক্তি হোক না কেন, আপনার নামাজ না পড়লে নেককার ব্যক্তি আপনার জন্য দোয়া করবে, কিন্তু ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করবে না। এই 5টা শাস্তি দুনিয়ার বেনামাজের। কয়টা শাস্তি? 5টা। কয়টার কথা বলছি না? 15টার কথা। তার মধ্যে কয়টা হয়েছে? 5টি। এখন আসুন, 3 প্রকার শাস্তি হলো মৃত্যুর সময়। বেনামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, আমার রাসূল জানিয়ে দেন 1 নাম্বার যে তারা যে শাস্তি দিবে, সে শাস্তি হলো তারা আমার আল্লাহ মৃত্যুর সময় বেজ্জতি করবেন। কি করবেন? দেখবেন অনেকে মৃত্যুবরণ করে আল্লাহর ঘরে, অনেকে মৃত্যুবরণ করে টয়লেটে। আছে না নাই? ওই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী মৃত্যু হয়েছে কোথায় জানেন না? টয়লেটে। যে নিজের নবী দাবি করছে, যে নিজেকে কি করছে? কথা বলে। আপনারা জানেন না এটা? কাদিয়ানী যে কাফের, এটা জানেন না? কাদিয়ানী কেন কাফের? যে সবসময় সে নিজেকে নবী দাবি করে। এই জন্য আমার আল্লাহ রাসূল বলেন, যারা নামাজ আদায় করবে না মৃত্যুর সময় 3টা শাস্তি। কয়টা শাস্তি? 1 নাম্বার হলো সে বেজ্জতির সাথে মৃত্যুবরণ করবে। কি সাথে? দেখবেন অনেকে নাচ গানের মঞ্চে মারা যায়, আছে না নাই? টয়লেটে মারা যায়। অনেকে আবার অনেক কঠিন খারাপ খারাপ জায়গায় মারা যায়। আমার নবী জানিয়ে দেন, যারা নামাজ আদায় করবে না মৃত্যুর সময়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলো বেজ্জতি করবেন। 1 নাম্বার বেজ্জতি করবেন। 2 নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সময় ওই ব্যক্তিকে, বেনামাজি ব্যক্তিকে ক্ষুধা অবস্থায় মৃত্যুবরণ করাইবেন। কি অবস্থায়? ক্ষুধায় অবস্থায় মৃত্যুবরণ করবেন। দেখবেন অনেক লোক 3-4 দিন খানা নাই, আছে না নাই? দৃষ্টান্ত, মৃত্যুর আগে খানা খেতে পারে না। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, যারা নামাজ আদায় করে না, মনে করবেন মৃত্যুর সময় তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা বেজ্জতি করবেন। 1 নাম্বার বেজ্জতি করবেন। 2 নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষুধা অবস্থায় মৃত্যু দিবে। কি অবস্থায়? ক্ষুধার্ত অবস্থা। 3 নাম্বার আল্লাহ নবী জানিয়ে দেন, 3 নাম্বার হলো যে ব্যক্তি নামাজ আদায় করবে না, আবার নবী জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পিপাসার মধ্যে রেখে, পিপাসার মধ্যে রেখে মৃত্যু দিবেন। এমন পিপাসা দিবেন, এমন পিপাসা দিবেন, আল্লাহ নবী জানিয়ে দেন সাগরের পানি যদি ওই ব্যক্তির মুখে এনে দেয়, তারপর তার পিপাসা মিটবে না, তৃষ্ণা মিটবে না। বেনামাজির 1 নম্বর শাস্তি, বেজ্জতির সাথে মৃত্যুবরণ করবেন, কষ্ট করে মৃত্যু দিবেন, এমন কষ্ট দিবেন, এমন কষ্ট দিবেন। আল্লাহ নবী জানিয়ে দেন, বেনামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন, তার মৃত্যুটা এমন কষ্ট হবে, এমন কষ্ট হবে, একটা বকরি বা একটা ছাগলকে জবাই করা ব্যতীত যদি তার শরীর থেকে চামড়াগুলো খসানো হয়, কেমন কষ্ট হবে? অনেক কষ্ট হবে না? একটা বকরি বা একটা ছাগলকে জবাই করা ব্যতীত যদি তার শরীর থেকে চামড়াগুলো খসানো হয়, বা অন্য একটা বর্ণনার মধ্যে পাওয়া গেছে উত্তপ্ত পানির মধ্যে যদি একজন জীবিত ব্যক্তিকে দেওয়া হয়, কেমন কষ্ট হবে? তার চেয়েও বেশি কষ্ট আমার আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি ব্যক্তিকে মৃত্যুর সময় দিবেন। নাউযুবিল্লাহ। 2 নাম্বার ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবেন। 3 নাম্বার পিপাসার মধ্যে মৃত্যুবরণ করবেন। এমন পিপাসা, এমন পিপাসা, দেখবেন আমরা বাংলাদেশে নজির পাওয়া গেছে অনেক, মৃত্যুর আগে পানি খুঁজে কিন্তু পানি পায় না, আছে না নাই? কিন্তু অনেকে পানি খুঁজে কিন্তু পানি পান করতে শক্তিটা নাই। এটাই বোঝা যায় আমার নবী 1000 বছর আগে যেটা বলছে, পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, আমার রাসূলের পবিত্র জবান কখনো মিথ্যা হতে পারে না। এই হলো কয়টা শাস্তি? 3টা শাস্তি। এবার দেখেন বেনামাজির কবরে আবার 3 প্রকারের শাস্তি। দুনিয়া তো 5টা, মৃত্যুর সময় 5টা, কবরও কয়টা? 3টা শাস্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, বেনামাজি ব্যক্তির কবরটাকে এমন সংকীর্ণ করবে, এমন সংকীর্ণ করবে, কবরের মাটিগুলো, 2 পাশের মাটিগুলো এমন জোরে চাপ দিবে, তার ডান পাশের হাড়গুলো বাম পাশে চলে আসবে, বাম পাশের হাড়গুলো ডান পাশে চলে আসবে। আল্লাহ নবী বলে, ওই বেনামাজি ব্যক্তি তুই এমন জোরে চিৎকার দিবে, দুনিয়ার মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর সমস্ত মাখলুকও তার ডাকটা শুনতে পারবে, তার আওয়াজটা শুনতে পারবে, এমন জোরে চিৎকার দিবে। আল্লাহ নবী জানিয়ে দেন,
যদি দুনিয়ার কোনো মানুষ যদি ওই ডাকটা শুনতে পারতো, মানুষ কখনো কথা শোনার শ্রবণ শক্তি হারিয়ে ফেলতো। এমন কষ্ট পাবে, এমন দূরে চিৎকার দেবে, বেনামাজির ব্যক্তিটাকে এমন কবরটাকে সংকীর্ণ করবে, তার সমস্ত হাড়গুলো ভেঙে চূর্ণ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেনামাজি ব্যক্তির কবরের মধ্যে আগুন লাগাই দেওয়া হবে। কি লাগাই দেওয়া হবে? আগুন লাগাই দেওয়া হবে। দুনিয়ার আগুন মানুষকে মুহূর্তের ভিতরে কয়লা বানিয়ে ফেলে। দেখেন নাই ওই যে মাইলস্টোনের ছাত্রদের অবস্থা কি হয়েছে? সামান্য একটা আগুনের, দুনিয়ার সামান্য আগুন কয়লা বানিয়ে ফেলছে মুহূর্তের ভিতরে। দুনিয়ার আগুন চেয়ে কবরের আযাবের শাস্তির আগুনটা 70 গুণ বেশি শক্তিশালী। কত বেশি? আল্লাহ নবী বলেন, নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজুন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। আল্লাহ নবী বলে, তোমরা যে চুলায় রান্না করো, তোমরা কি মনে করতেছো ওই জাহান্নামের আগুন তোমাদের চুলার আগুনের মতো? বলে, না 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 না, জুজুন ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি শক্তিশালী হলো কবরের আযাবের আগুন। এত কঠিন হবে। আল্লাহ নবী বলে, বেনামাজির কবরের মধ্যে কি লাগাই দেওয়া হবে? আগুন লাগাই দেওয়া হবে। সে কষ্ট সহ্য করতে পারবে না, চিৎকার মারবে। সন্তানকে ডাকতে থাকবে, সন্তান আমার কই রেখে গেছো তো সন্তান? ও আমার কলিজার টুকরা মেয়ে, ও কলিজার টুকরা সন্তান, আমার এমন কবরের মধ্যে রেখে যাও না। চিৎকার মারবে, কিন্তু দুনিয়ার মানুষ তা শুনতে পারবে না। আল্লাহ নবী বলে, দুনিয়ার মানুষ এবং দিন ছাড়া পৃথিবীর সমস্ত মাখলুক তাদের ডাক এবং তাদের শাস্তি দেখতে পারবে। 3 নাম্বার হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার কবরের মধ্যে একটি সাপ নিযুক্ত করে দেওয়া হবে। বেনামাজি ব্যক্তির। কার? বেনামাজি ব্যক্তির। আমার মনে হয় আপনারা সবাই নামাজে, আল্লাহ কবুল করো সকল আমিন। আল্লাহ নবী বলেন, তার কবরের মধ্যে একটা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। সাপটা দুনিয়ার সাপের মতো না, 3 হাত 4 হাত নয়। আমরা সামান্য একটা সাপ দেখলে, বিষধর সাপ দেখলে আমরা চিৎকার মারি, পুরা এলাকার মানুষ জড়তা হয়, সাপটাকে পিটাই মারি। 3-4 হাত হলে আমরা অনেক মনে করি অনেক বড় সাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের সাপটা দুনিয়ার সাপের মতো না। কবরের সাপটা এত লম্বা হবে, মক্কা আর মদিনা যত দূরত্ব তার চেয়ে বেশি লম্বা হবে। মক্কা এবং মদিনা কত কিলোমিটার দূরত্ব? 300-র উপরে। তো আল্লাহ নবী বলে, সাপ তো তার চেয়ে বড় হবে। আর কি মনে করতেছো কবরের সাপের বিষ দুনিয়ার সাপের মতো নাকি? যার অ্যান্টিডোজ পাওয়া যায়। হ্যাঁ, দুনিয়ার সাপ কামড় দিলে হসপিটাল গেলে ওষুধ পাওয়া যায়, সাথে সাথে ভালো হয়। আল্লাহর নবী বলে, কবরের সাপ এত বিষধর। দুনিয়ার সাপ যদি কামড় দেয় মানুষ বেঁচে যায়, কিন্তু কবরের সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাসও পালাইতো, সারা দুনিয়া বিষের কারণে ধ্বংস হয়ে যেত। এত বিষাক্ত হবে, কবরের মানুষগুলো চিৎকার মানে ডাকতে থাকবে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, কই তোদের জন্য আজকে আমি নামাজ পড়ি নাই, তোদেরকে কামাই করতে গিয়ে আমি আজকে নামাজ ছেড়ে দিয়েছিলাম, তোদেরকে খাওয়াইতে গিয়ে আমি আল্লাহর ইবাদত করি নাই, তোদেরকে খাওয়াইতে গিয়ে আমি আল্লাহর বিধানগুলো মানি নাই, আল্লাহর সিজদা দেই নাই, তোদেরকে খাওয়ানোর জন্য আমি রাত দিন কষ্ট করেছি, আজকে আমি শাস্তি ভোগ করতেছি, কিন্তু তোরা এত সত্যবাজ আমার কবরের পাশে একদিনও খোঁজ নিলি না। এই হলো বেনামাজির কবরে করা শাস্তি। 3টা শাস্তি। সর্বশেষ হাসরের মধ্যে 4 প্রকারের শাস্তি। কয় প্রকারের? 4 প্রকারের শাস্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন হাসরের কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ বিচার শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির আমলনামা দেখবে আর বলবে, যাও তুমি চলে যাও, ওই ব্যক্তি বেঁচে যাবে। কিন্তু যার আমলনামা দেখি যদি আল্লাহ বলে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ যার আমলনামা দেখি বলে, বান্দা তোর আমলনামা তুই দেখ, তুই কি করেছস, এই কাজটা যার সাথে হবে সে কখনো আর হিসাব দিতে পারবে না।
এত কঠিন হিসাব হবে। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমারও হিসাবের জন্য ভালো করে ধরে, আমি রাসূল তা জবাব দিতে পারবো না। আর আমি আর আপনি কে ভাই? এই জন্য আল্লাহর নবী আম্মা জান আয়েশা বলে, ও আয়েশা শোনো শোনো, ও আমার উম্মতরা শোনো শোনো, প্রত্যেকটা নামাজের পর আল্লাহর কাছে তুমি বলবা, আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমার হিসাবটা সহজ করে দাও। এই জন্য একটা দোয়া তোমাদেরকে শিখিয়ে দেই, সেই দোয়াটা হলো প্রত্যেক নামাজের পরে তোমরা পড়বা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ওই কঠিন মুহূর্তে আল্লাহ নবী বলেন বেনামাজি ব্যক্তির হিসাবটা আমার আল্লাহ এমন কঠিন ভাবে নেবে, এমন কঠিন ভাবে নেবেন। বেনামাজি ব্যক্তির হিসাব নিবে যখন আমার আল্লাহ, হিসাব নামা বেনামাজি ব্যক্তির মুখের মধ্যে ছুরি মারে বলবে, ইকরা কিতাবাক, তোর আমলনামা থেকে পড়। আর লোকদেরকে বলবে, আর ওই ফেরেশতাদেরকে বলবে, ও জাহান্নামী ফেরেশতারা, এই লোকটা দুনিয়াতে আমার সেজদা দেয় না, তার নিক্ষেপ করো জাহান্নামের তলে দেশের মধ্যে। এত কঠিন হবে। 2 নাম্বার, আল্লাহর অসন্তুষ্টিতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। অনেক ব্যক্তি দেখবেন অনেক ইবাদত করে, নামাজ পড়ে, কিন্তু নামাজ কবুল হয় না। অনেক ইবাদত করে, নামাজ পড়ে, কিন্তু পরে হক মেরে খায়। কিয়ামতের ময়দানে আল্লাহর অসন্তুষ্টির কারণে একটা যদি গুনাহর কারণে আল্লাহ তোমার পথে তোমার উপরে যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার যে যাকাত, তোমার যে হজ, তোমার যে নামাজ, তোমার যে কুরবানি, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে অসন্তুষ্ট হওয়ার কারণে তোমার কুরবানি নামাজগুলো বিফলে যাবে, তোমাকে জাহান্নামে যেতে হবে। আর নবী জানিয়ে দেন ওই ব্যক্তির উপর আমার আল্লাহ অসন্তুষ্ট হবে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে সিজদা দেয় না, মসজিদে এসে নামাজ পড়ে নাই। আবার নবী জানিয়ে দেন যারা নামাজ আদায় করবে না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। কয়টা? 2টা। 3 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশেষ বেনামাজি ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে। কোথায় নিক্ষেপ করবে? জাহান্নাম। আমার মনে হয় অল্প শাস্তি নাকি, মনে করতেছি জাহান্নামের শাস্তিটা এমন, হুজুরে 2টা বাড়ি দিয়েছে হয়তো এমন না। না, দুনিয়ার একটা মানুষ তোমার থাপ্পড় দিলে তুমি সহ্য করতে পারো না, তোমার বিরুদ্ধে একটা কথা বললে তোমারটাও সহ্য হয় না, তোমার পক্ষে যদি কথা না বলি তোমার সহ্য হয় না, তোমার একটা গালি দিলে তোমার সহ্য হয় না। আর জাহান্নামের আগুন তোমার কিভাবে সহ্য হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে স্বয়ং বলে দেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি জামিআন মিসলাহু মাহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলে দিতেছেন, ও উম্মতেরা, ও বান্দারা, শোনো শোনো, জাহান্নামে ব্যক্তিকে যদি পৃথিবীর সমস্ত রাজত্ব দেওয়া হয়, পৃথিবীর সমস্ত রাজত্ব দেওয়া হয়, জাহান্নামী ব্যক্তি এত খুশি হবে না। জাহান্নামী ব্যক্তির থেকে যদি 1 সেকেন্ড জাহান্নামের আগুন থামানো হয়, তারা তার চেয়ে বেশি খুশি হবে। 1 সেকেন্ড জাহান্নামের আগুন যদি তাতে থামানো হয়, তারা এত খুশি হবে, পৃথিবীর সমস্ত সম্পদ দিলে তারা এত খুশি হবে। আল্লাহ নবী বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামী ব্যক্তিরা তো এমন হবে, তারা না জীবিত না মৃত। না জীবিত না মৃত, কি অবস্থাটা হবে? যদি আপনি নামাজ আদায় না করেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। 4 নাম্বার যে শাস্তিটা আল্লাহ নবী জানায়া দেন, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কয় বছর?